नमस्कार बंधुरा आमी प्रणय मजुमदार एवं आपनादेर चैनल एस्ट्रो प्रणय आपनादेर चैनेले आमी आपनादेर प्रत्येकके स्वागत जानाচ্ছি। এটা আগামীকাল 15ই মার্চ 2024 শুক্রবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও। অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ হলে বা জাতক জাতিকা হলে আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করছি। প্রত্যেকটা দিন বলি চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, তো সাথে থাকতে হবে। আমি প্রত্যেক দিনের আপডেটগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি। তো চলুন কালকের আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক। কী হবে, কী হতে পারে বা কীভাবে চলতে পারে। আর ডেসক্রিপশানে যোগাযোগের ইনফরমেশান দেওয়া রইল। আপনারা বলেন বহু সময় আমার ফোন বন্ধ থাকে ভিডিও বানানোর জন্য, এবং নিজের কিছু পুজো পাঠের কাজগুলো থাকে। এই কারণে কিছু করার নেই। আমি এই রুটিনটা যারা আমাকে বিগত 4-5 বছর ধরে ফলো করছেন তারা জানেন কিছু করার নেই। এই ভিডিওটা বানাতে আমার 2-2.5 ঘন্টা যায়। তো আমি তো রাত 2টো থেকে বসে তো এই ভিডিওগুলো ডেলি বানাই না। দিনের বেলাতেই এই ইনফরমেশানগুলো তৈরি করতে হয়, বার করতে হয়। আরও ভিডিও তৈরি থাকে, ছাড়ার ব্যাপার থাকে, এগুলো থাকে। সঙ্গে ধরুন যাদের সঙ্গে অনলাইনে কথাবার্তা চলছে তারা বললেই তো আর ছকটা নিয়ে সঙ্গে সঙ্গে আলোচনা শুরু হয়ে যায় না। মানে একটা তাদের চারটা দেখতে সময় লাগে, এই কারণে ফোনটা অফ করতে হয়। তাতে অনেকের রাগ হয়, কিন্তু আমার কিছু করার নেই। আমি এই শিডিউল চেঞ্জ করতে পারবো না, এটা ঘটনা। অনেকে ফোনে পান না, অনেকে সেই কারণে যে বুঝি, কিন্তু কিছু করার নেই, বিশ্বাস করুন। তা যাই হোক, কালকে শুক্রবার, কালকে আপনারা মা লক্ষ্মীকে স্মরণ করবেন, মাকে ডেকে দিনটা শুরু করবেন। অবশ্যই তাতে বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পাবেন বা পেতে পারবেন। তো কালকের দিনের ইনফরমেশানগুলো শুরু করা যাক। কালকে বৃষ রাশি, কালকে কৃত্তিকা নক্ষত্র, শুক্লপক্ষের ষষ্ঠী তিথি, 20 কুম্ভ যোগ, বাধা বিপত্তির যোগ। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। 20 কুম্ভ যোগ চলবে বা 20 কুম্ভ যোগের প্রভাব কিন্তু থাকছে। নক্ষত্রগুলো, যে নক্ষত্রগুলো আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিতে পারে: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতবিশা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্রগুলো বা এই নক্ষত্রের মানুষগুলো বেটার রেজাল্ট পেতে পারেন বা বেটার ফল পেতে পারেন। আমি বহু দূর দূরান্তে আগে চেম্বার করতাম, কলকাতায় চেম্বার করতাম, দুর্গাপুরের দিকে চেম্বার করতাম, মেদিনীপুরে কিছুদিন বসেছিলাম, কিন্তু আর সময় পাই না এই ভিডিওগুলো বানানোর জন্য। এবার বলবেন ভিডিওগুলো কি না, অবশ্যই ইনকাম হয়, কিন্তু একটা চেম্বারের ইনকামের সাথে এই ইনকামের ফারাক রয়েছে, এটা ঘটনা। ঠিক আছে, চলে যায়, কোনো প্রবলেম হয় না, ওই জন্য। কিন্তু আমি ফোন অফ আমাকে রাখতে হবে, নাহলে আমি এই ভিডিওগুলো বানাতে পারবো না। এই ভিডিওটা বানাতে, এই যে দৈনিক রাশিফলের ভিডিওটা, সব মিলিয়ে প্রত্যেক দিন 2-2.5 ঘন্টা প্লাস সময় লাগে। মানে ভিডিও করা থেকে শুরু করে ভিডিও ছাড়া পর্যন্ত, মানে এই যে ডাটাগুলোকে কালেক্ট করে এই যে লিখে রাখা, এইভাবে সব মিলিয়ে, তো ওটা ব্যাপার। যাই হোক, চলুন শুরু করি। 8টা 48 থেকে 9টা 27 যাত্রার জন্য অশুভ, দেখে ব্যবহার করবেন। বিকেল 5টা 13 থেকে 5টা 54 সাইনিংয়ের জন্য সময়টা গন্ডগোল করছে। রেড অ্যাভয়েড করবেন, ডিপ লাল অ্যাভয়েড করবেন কালকের দিনে। অ্যাভয়েড করা উচিত হবে কালকের দিনের জন্য। কালকের খারাপ সময়টা ওই 10টার আশেপাশ থেকে 12টার আশেপাশ পর্যন্ত ঘুরবে। সেকেন্ড হাফটা বেটার হবে। 20 কুম্ভ যোগের প্রভাব সকালের দিকটা ভালো রকমভাবে ভোগাতে পারে। তো যাই হোক, চলুন আলোচনাটা পরপর শুরু করি। কালকের দিনে যে ফিল্ড বা যে ফিল্ডের বিজনেসগুলো কালকে ভালো রেজাল্ট দিচ্ছে, যে কোনো ধরনের ফুড আইটেমস, ইভেন যে কোনো ফুড এবং লিকুইড প্রোডাক্ট, যারা জল, কোল্ড ড্রিঙ্কস, দুধ, গরম পড়ে গেল, লস্যি বা এই ধরনের প্রোডাক্টগুলো কালকে বেটার রেজাল্ট দিচ্ছে। হেলথ সেক্টর বেটার হচ্ছে। ইঞ্জিনিয়ারিং গুডস, ইলেকট্রনিক গুডস, হার্ডওয়্যার, প্রোমোটারি, কনস্ট্রাকশন চাপে থাকবেন কালকের দিনের জন্য। যারা মিস্ত্রিবাবু প্রেসারে থাকবেন। খাবার দাবার বেটার হচ্ছে, ডাক্তারবাবুরা ভালো রেজাল্ট পাবেন বা ডাক্তারি ফিল্ডের মানুষগুলো। কিন্তু সেলস বা মার্কেটিং কালকের দিনে চাপের, যারা কথা দিয়ে কাজ করতে হয়, ইভেন উকিলবাবুরাও প্রেসারে রয়েছেন। টিচিং সেক্টর বরং ভালো, গ্ল্যামার ফিল্ড ভালো রেজাল্ট দিচ্ছে। গান বাজনা, অভিনয়, নৃত্য বা ইত্যাদি সেক্টরগুলো, ইত্যাদি দিকগুলো কালকের দিনে বেটার রেজাল্ট দিতে পারে বা বেটার ফল দিতে পারে। যারা একটু প্রাইভেসি বা একটু গোপনীয়তা মেনটেন করে বিজনেস করতে হয় তারা বরং বেটার রেজাল্ট পাবেন বা ভালো ফল পাবেন আগামীকালকের দিনে। অ্যাডভাইজিং সেক্টর খুব একটা ভালো হচ্ছে না। শাকসবজি, গাছপালা ভালোর দিকে যাচ্ছে। পশু পাখি খুব একটা ভালো হচ্ছে না কালকের দিনে। যারা পশু পাখি নিয়ে কাজ করেন, ব্যবসা করেন বা ইত্যাদিগুলো। কাঠ আসবাবপত্র ভালো ফল দিতে পারে। জুয়েলারি প্রোডাক্ট একটু প্রেসারের কালকের দিনে চলছে। তো চলুন মেন আলোচনার জায়গায় ঢুকছি। কি হবে, কি হতে পারে বা কিভাবে আমরা
চলতে পারি। মেষ প্রথম রাশি, মেষকে নীল ব্যবহার করতে বলছি, মেষকে কালকের দিনে 8 ব্যবহার করতে বলছি। 10টা 15 থেকে 11টা 50 দেখে 12টা 20 থেকে 3টা শুভ সময়, কিন্তু অল্প সময়। কালকের দিন মেষ রাশি বিষকুম্ভ যোগের প্রভাব ভালো রকমভাবে পাচ্ছেন। মাকে ডাকবেন অবশ্যই। দেখুন, মেষের শরীর ভালো, মেষের প্যারেন্টসদের শরীরও ভালো, কিন্তু ইনভেস্টমেন্টে আটকে যেতে পারেন। ইনভেস্টমেন্ট বিপরীত লিঙ্গ থেকে শত্রুতা হতে পারে, মানে আমি ছেলে কোনো মহিলা বা কোনো মহিলা আপনি কোনো মহিলা কোনো পুরুষ, এই জায়গাটা একটু শত্রুতা বা এই জায়গাটা থাকছে। যদিও ট্যুর বা ট্রাভেল, যদি কোনো ঘোরা বেড়ানো বা ট্রাভেলিংয়ের ব্যাপার থাকে, সেটা আপনাকে পজিটিভ রেজাল্ট বা পজিটিভ ফিল করাবে, অসুবিধা নেই। মেষের জাতক বা জাতিকারা সজাগ এবং সতর্কতা অবলম্বন করা উচিত। আগামীকালকে কোনো রিস্কের জায়গায় যাবেন না। যে কাজটা আপনি ভালো জানেন, যেটা আপনি ভালো পারেন, সেটাকে ধীরে সুস্থে নিয়ে যান, বেটার। যত কথা বলবেন তত সমস্যা বাড়বে। দৈব সাপোর্টে নেই, অফিস প্রেসারে রাখছে আপনাকে, সিনিয়র জুনিয়র সব মিলিয়ে প্রেসারে রাখছে। দেখে চলুন বন্ধুরা, আগামীকালকে আপনি যখন মেষের মানুষ, মেষের বিজনেস পার্ট তবুও শুভ চলতে পারে বা চলবে বলতে পারি। চাকরি ক্ষেত্র শুভ বলতে পারছি না, সরি টু সে, বাট ফ্যাক্ট এটা। কালকের দিনে দেখে শুনে চলুন, কোনো রিস্কে যাবেন না। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালোর দিকে যাচ্ছে। প্রেম অ্যাভারেজ, বন্ধুত্ব ভালো হবে না। পেরেন্টসদের সাথে সম্পর্ক ঠিকঠাক, ভাই বোনদের সাথে সম্পর্ক মোটামুটি চলছে। ঝগড়া বাড়াবেন না বা বিবাদ বাড়াবেন না। আপনি হাউসওয়াইফ হলেও এই ব্যাপার বা এই দিক আপনাকে অনেক বেশি সাবধানে চলতে হচ্ছে কালকের দিনের জন্য। বিদ্যায় সাফল্য, লিগাল ভালো রেজাল্ট দেবে, কিন্তু ঝক্কি ঝামেলা কালকে থাকছে, তো চাপ একটা থেকে যাচ্ছে। সন্তান সুখ ঠিকই আছে, অসুবিধা নেই। অশ্বিনী নক্ষত্র, এমন কোনো কাজ করবেন না যেখান থেকে ফেঁসে যেতে পারেন। অনেক ক্ষেত্রে হয় মানুষ ফাঁসিয়ে দেয় বা এইগুলো থাকে, কিন্তু আপনি সতর্ক থাকবেন। ভরণী নক্ষত্র, মেপে কথা বলবেন, নক্ষত্র ফল শুভ। কিন্তু কৃত্তিকা নক্ষত্র, টাকা রিলেটেড কোনো চাপ নেবেন না কালকে। ডিল, বড় ইনভেস্টমেন্ট, টাকা রিলেটেড গল্প বা গন্ধ যেখানে থাকবে, আপনাকে সেখানে সাবধানে চলতে হবে বা সাবধানে চলাফেরা করতে হচ্ছে। পরের রাশি আছে বৃষ এবং সবুজ। বৃষ কালকের দিনে 3, বৃষ 9টা 55 থেকে 11টা 35 দেখে প্রায় 12টা থেকে 3টে 20 শুভ, স্টেবল, খুব শুভ নয়। হেলথ ভালো কালকের দিনের জন্য, এবং পরিবারের হেলথও মোটামুটি থাকছে। ইনভেস্টমেন্ট বলবো না, কেনাকাটিগুলো চলতে পারে বলবো, এবং ট্রাভেল হতে পারে বলবো। ট্যুর বা ট্রাভেলগুলো কালকে ভালো হচ্ছে বা ভালো হতে পারে, এটা বলতে পারি। আপনি যখন বৃষর মানুষ বা বৃষর জাতক জাতিকা, কালকে দেখুন শত্রুতার জায়গা খুব বেশি নেই, কিন্তু প্রেসার একটু থাকছে, মানসিক চাপ থাকছে, এবং কোনো না কোনোভাবে ট্রেস থাকবে। সব কাজেই একটু বাড়তি দায়িত্ব থেকে যাচ্ছে, কিন্তু কাজ হচ্ছে। বাট প্রচুর প্রেসার আমি নিয়ে নিয়েছি, চলো ভাই, ধরুন এরকম ব্যাপার, ভাত খেতে দিয়েছে, তার সাথে 5 রকম তরকারি, কোনোটা খেতে পারবেন না, এই জায়গাটা হচ্ছে। তো 1 বাই 1 ধীরে সুস্থে সাবধানে, বেশি হেডেক নিতে যাবেন না, ভালো মানুষই দাম দেবে না। বিজনেস কিন্তু মন্দার দিকে যাচ্ছে। আগামীকালকে ব্যবসা করা, ব্যবসা চালানো বা চলা খুব একটা স্টেবল নয়। ইভেন দাম্পত্য জীবনে খুচরো অশান্তিগুলো লেগে থাকছে। প্রেম সাফল্য দেবে, সন্তান সুখ ভালো দেবে। পেরেন্টস বা গুরুজন বা এজেড বা সিনিয়র লেভেল যারা রয়েছেন, তাদের সাপোর্ট কিন্তু কালকে ভালো রকমভাবে পাচ্ছেন। পারিবারিক কোনো আলাপ আলোচনা, কথাবার্তা হতে পারে, এবং আপনি হাউস ওয়াইফ হলেও সব মিলিয়ে একটু বুঝেই চলাটা প্রয়োজন। বৃষর মানুষ, বৃষর জাতক বা জাতিকা, বিদ্যায় সাফল্য, লিগাল মোটামুটি চলবে, অসুবিধা নেই। তো বৃষ কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা দুম করে কোনো সিদ্ধান্ত নেবেন না। রোহিণী, কারুর ওপর নির্ভরশীল হবেন না। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে আপনি দূর ভ্রমণ বুঝে করবেন, দূরে যাত্রা বুঝে করবেন। নেক্সট রাশির নাম হচ্ছে মিথুন রাশি। আপনি যদি মিথুনের মানুষ হন, ব্ল্যাক, কালোর কাছাকাছি, এবং খেয়ে নেওয়া, কালো খেয়ে নেয় সব কিছুকে, তো কালো আপনার দিন শুভ। বিষকুম্ভ যোগের জন্য একটু ভেবে চিনতে শুধু এইটুকু ফলো করুন। 12:15 থেকে 4টে শুভ সময়। 10টা 20 থেকে 11টা 35 দেখে 6 মাকে ডাকবেন। বাচ্চার শরীর নিয়ে একটু চাপ রয়েছে, বাচ্চা কালকের দিনের জন্য। বাবা মা ঠিকই আছেন, বাবা মার সাপোর্ট রয়েছে, এজেন্টদের সাপোর্ট রয়েছে। আপনি মাথা গরম করে, আপনি রাগজেদ করে দুমদাম কথা বলে আপনি একটু গন্ডগোল পাকাতে পারেন, এটা একটু প্রবলেমের। ইনভেস্টমেন্ট হবে, কেনাকাটি চলবে, ট্রাভেল দেখেই
ট্রাভেল বরং সময় নষ্ট হবে। ধরুন আমি কলকাতায় কোনো কাজে যাচ্ছি, ওই দেখবো একটা কাজে গিয়ে সারাদিন খেয়ে গেল, কারণ কলকাতা পৌঁছতে 2 ঘন্টা লেগে যাবে, টাইম টেকিং হচ্ছে। কিন্তু ডমিনেট করার দিন, সবটা গ্রিপে রাখবো, আমি লিড করব, আমি ডমিনেট করব, আমি কন্ট্রোল করব, এই ব্যাপারটা কিন্তু অ্যাপ্লিকেবল কালকের দিনের জন্য। সো বন্ধুরা, কালকের দিনকে লিড করা উচিত, কালকের দিনকে কন্ট্রোলিং পাওয়ারটা আমার হাতে থাকবে, এবং কালকের দিনে আমি সেইভাবে চলবো বা সেইভাবে চলার চেষ্টা করবো। তাহলে আপনি মিথুনের মানুষ, তো যদি পারেন গুছিয়ে নিন, কথা বলুন, ফ্রন্টে দাঁড়িয়ে কথা বলুন, একটা আলোচনার সেন্টারে থাকা। ইভেন বিজনেস পার্ট কালকের দিনে ছুটি উপভোগ করা যাবে, হচ্ছে না দুম করে হয়ে যাবে, অসুবিধা নেই আপনি যখন মিথুনের মানুষ হচ্ছেন। মিথুন দাম্পত্য জীবন প্রেম বরং ভালো, প্রেমিক প্রেমিকারা পজিটিভ রেজাল্ট পাবেন, এবং আপনি হাউস ওয়াইফ হলেও মোটামুটি আপনার কর্তব্য ভালোভাবে পালন করছেন। মাথাটা একটু খেয়াল রাখুন, গরম হতে পারে। সন্তান সুখ ঠিক আছে, বিদ্যা কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে, কারণ এডুকেশন পার্ট, এডুকেশনের জায়গা কালকে খুব একটা ভালো চলছে না, খুব একটা ভালো চলবে না। আইন আদালত নিয়ে চাপ নেই, মোটের ওপর স্টেবল রেজাল্ট দিচ্ছে। তো মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে হেজিটেশন, ডুয়েল থট ত্যাগ না করতে পারলে সমস্যা রয়েছে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে শত্রু দমন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের আপনি অতিরিক্ত অর্থ ব্যয় করতে পারেন। 2 টাকা খরচা করার দরকার, আপনি 4 টাকা খরচা করছেন, দেখাচ্ছেন। আপনার প্রবলেম এইটা কালকের দিনে, লক্ষ্য রাখুন। নেক্সট রাশি কর্কট। কর্কট হালকা সবুজ, বেটার। কর্কট রাশি কালকের দিনে 5 কালকের দিনে আপনি টার্গেট কিছু সেট করুন, ভাই এগুলো আমি করব, এইভাবে করব, এইগুলো করতে হবে, ছকা থাকবে মাথার মধ্যে, এটা বেটার রেজাল্ট দেবে। সো প্রি প্ল্যান থাকা, সেইভাবে প্রসেস করা। আমি ধরুন মাংস রাঁধতে জানি, কিভাবে মাংস রাঁধতে হবে, ফার্স্টে কড়া গরম করব, এই যে প্রসেসগুলোকে অ্যাপ্লাই করব, তো মাথার মধ্যে এইটাই বেটার রেজাল্ট দিচ্ছে। 12টা থেকে প্রায় 3:15 শুভ, 10টা থেকে 11:40 দেখে কর্কটের শরীরগত দিক, নিজের শরীরটা ভালো থাকছে, পরিবারের শরীর কিন্তু মন্দার দিকে যাচ্ছে, ইনক্লুডিং সন্তান বা ছোটোগুলো। কালকের দিনে আপনি যখন কর্কটের মানুষ, দেখুন ইনভেস্টমেন্ট পার্ট অ্যাভারেজ, খুব ভালো হচ্ছে না, বরং ট্রাভেল ভালো রেজাল্ট দেবে। কালকে কাজ কিন্তু এগোচ্ছে, বিচক্ষণতা দরকার, উপস্থিত বুদ্ধি কাজে লাগবে না, ইনস্ট্যান্ট ডিসিশান নেওয়া খুব ভালো রেজাল্ট দেবে না। কিন্তু আগামীকালকের দিনে কর্কটের মানুষ ব্যবসা ভালো করছেন, ব্যবসায়িক ক্ষেত্র, ব্যবসা চলা বা চালানো বেটার হচ্ছে। বন্ধুরা, আমার মনে হয় এটাকে ঠিক মতো নিয়ে যাওয়া, ঠিক মতো চালানোর দরকার। দাম্পত্য ভালোর দিকে যাচ্ছে, প্রেম ভোগাবে, বন্ধুত্ব মোটামুটি চলছে, কিন্তু খুব বেশি জনকে প্রয়োজন হবে না। সন্তানের দিক খেয়াল রাখতে হবে, বিদ্যার বাধা কাটবে, ছোট ছোট পারিবারিক বিবাদ চলছে, এবং হাউস ওয়াইফ হলেও এই পারিবারিক বিবাদের মধ্যে আপনাকে পড়তে হচ্ছে। লিগাল নিয়ে অসুবিধা নেই, ফ্যামিলিতে কোনো বড় কথাবার্তা বলার কিন্তু কালকে দিন নয়, ঘেঁটে যেতে পারে, অপোনেন্ট স্ট্রং থাকতে পারে। হ্যাঁ, এবার হাসি মজা ঠাট্টা এগুলো তো চলবেই, কিন্তু এখনকার দিনে যা পরিবেশ পরিস্থিতি, হাসি বা মজাটাও বুঝে করতে হয়, এটা ঘটনা। তো এটা দেখবেন কালকে আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা। তো সামগ্রিকভাবে চালিয়ে পজিটিভলি নেওয়া যাবে। পুনর্বসু নক্ষত্র কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আপনি সব কাজগুলোকে না লেন্দি করে ফেলতে পারেন, মানে 2 ঘন্টার কাজটা 4 ঘন্টা, 3 ঘন্টার কাজটা 6 ঘন্টা, লেন্দি হয়ে যাচ্ছে। পুষ্যা নক্ষত্র কালকের দিনে কাউকে দেখা যাবে না, মানে কাউকে দেখা বলতে কি, কারোর দিকে তাকানোটা বলছি না, ও ওটা করছে আমাকে ওটা করতে হবে, এটা যাবে না। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মাথার মধ্যে না বহু ধরনের চিন্তা ভিড় করছে, এবং বিশেষত এগুলো খারাপ চিন্তা, এটা কিন্তু প্রবলেমের, তো লক্ষ্য রাখবেন। নেক্সট পরের রাশি সিংহ রাশি কালকের দিনে সবুজেই থাকতে বলছি, ছাইও চলতে পারে। সিংহ রাশি 4 চলছে, সিংহ রাশি অবশ্যই মা লক্ষ্মীকে ডাকছেন। 10:05 থেকে 11:38 দেখে ব্যবহার করছেন, 12:10 এখান থেকে 3টে শুভ সময় হচ্ছে। দেখুন, আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, প্রথমত বলবো শরীর স্বাস্থ্যগুলো ভালোই চলছে, অসুবিধা নেই।
শরীর বা স্বাস্থ্যের জায়গা ভালোই চলছে, ইনক্লুডিং ফ্যামিলি ঠিকই আছে। টাকার চাপ মাথার ওপর দিয়ে যাবে, জল মাথার ওপর দিয়ে যাবে, বাজে খরচা বাড়ছে, ফাইন্যান্সিয়াল দিক ঠিক নেই, অতিরিক্ত টেম্পার লুজ করে ফেলা, মাথা গরম করা, রাগ জেদ বেড়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু লক্ষণীয় বন্ধুরা, খেয়াল রাখতে হবে। আপনি যখন সিংহের মানুষ, ট্রাভেল চলতে পারে, কিন্তু কারোর সাথে খারাপ ব্যবহার, দুমদাম ব্যবহার করে ফেলা, এবং চাপ প্রচণ্ড। 5 জন বসে আছে, আমি খাটছি, 5 জন বসে তাস খেলছে, আমাকে কাজ করতে হচ্ছে, কেউ ফোনে অফিসে গিয়ে গল্প করছে তার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে, আমি খাটছি, এই জায়গাটা। সব ঠেকা আমার, সব দায়ভার আমার, এবং লোকে আমাকে ইউজ করে বেরিয়ে যাচ্ছে, এইটা প্রবলেম কালকের দিনে। দিনের শেষে আমার এত বড় একটা 50 টাকা পিস রসগোল্লা, এই জায়গাটা লক্ষণীয়। তো কালকে সিংহকে দেখে চলতে হচ্ছে। অফিসে শত্রুতা বলবো না, ইউজড হয়ে যাওয়া বলবো, আপনাকে খাটিয়ে নেওয়া এবং লোকের কথার দ্বারা প্রভাবিত হয়ে যাওয়া, লোকে আপনাকে গ্রিপে নিয়ে নেওয়া, এই ব্যাপারটা কালকের দিনে লক্ষ্য করা যায়। তো কালকের দিন দেখে চলুন, ডিল করবেন খুব, মানে ডিল একটু দেখেই করবেন। বিজনেস পার্ট অ্যাভারেজ চলছে, টাকার চাপ রয়েছে, খরচা সামলে করতে হবে। আগামীকালকে ওয়েদার আপনি সিংহর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, বা যখন আপনার সিংহ রাশি হচ্ছে, দাম্পত্য ঠিকঠাক চলছে এবং সিংহর দাম্পত্য কালকে ভালো হবে। এই চাকরিওয়ালাদের রেজাল্ট হাউসওয়াইফরা পাবেন, সামলান একটু। কিছু ক্ষেত্রে না, যতক্ষণ আপনার ভ্যালু ততক্ষণই আপনি আছেন, যতক্ষণ আপনি কাজ করছেন, নাহলে ভ্যালু নেই। সে গামছার মতো নেংড়ানো হয়ে গেলে ছুঁড়ে ফেলে দিল, এই জায়গাটা। গামছাটা কিসের জন্য লাগে? সারাদিনে গামছা হয়তো লাগে 1 মিনিট গাটা মোছার জন্য, তারপর আর এই ব্যাপারটা। প্রেম মোটামুটি চলছে, বিদ্যা ভালো হচ্ছে না, সন্তান স্থান ভালো হচ্ছে, পড়াশোনায় ভীষণ রকমের ডিস্টারবেন্স থেকে যাচ্ছে, লিগাল নিয়ে প্রবলেম নেই, রাস্তাঘাটেও সমস্যার জায়গা খুব বেশি নেই, সন্তান স্থান, সন্তানের জায়গা বা সন্তানের স্বাস্থ্য সব মিলিয়ে পজিটিভ থাকছে, ঠিকঠাক চলছে। মঘা, কথা দেবেন না আগামীকালকে, কাউকে কথা দেবেন না। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, ভাগ্যের ভরসায় কাজ করবেন না। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা শত্রুদের থেকে দূরে থাকুন, এটা একটু খেয়াল রাখবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্র কাজ ভালো হবে। পরের রাশির নাম হচ্ছে কন্যা। কন্যা ব্লু, কন্যা কালকের দিনে 4। কন্যা কালকের দিনে অবশ্যই আপনারা ডাকছেন মাকে, মা লক্ষ্মীকে স্মরণ করছেন। কন্যা রাশি কালকের দিনে 12:15 থেকে 4:15 শুভ সময়, 10টা 8, 11টা 35 দেখে ব্যবহার করছে। কন্যার মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের স্বাস্থ্য ভালো রকমভাবে আগামীকালকে খেয়াল রাখতে হচ্ছে। আমার মা, আমার মায়ের মতো যারা রয়েছেন মাতৃস্থানীয় ব্যক্তিরা, বাচ্চাগুলো ঠিক আছে, ইনভেস্টমেন্ট হবে, কথা এগোবেন, খাটিয়ে বার করে নিতে হবে। এই কাকে খাটাবেন? সিংহ রাশি খাটাবেন। আপনি কন্যা, নিজেরটা গুছিয়ে নিন, নিজের জায়গাটা গুছিয়ে নিন। মিষ্টি কথায় কার্যসিদ্ধি, বাটারিং, অয়েলিং বা পুশ, এই ব্যাপারটা কালকে অ্যাপ্লিকেবল। কিন্তু অ্যাকচুয়ালি আমার কাজ হবে, আমার কাজ গুছানো যাবে এবং শর্টকাট বেটার রেজাল্ট দিচ্ছে। 20 কুম্ভ যোগ, কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেওয়া হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি দিন আমার কালকে। তো লোকের কথা খুব বেশি না ধরে আপনি লোককে বলার সুযোগ দেবেন না, আপনি বলবেন, বেটার হবে। দেখবেন কিছু জনকে রাগ ধরে আমাদের, বেশি বকছে, আমি কালকে এমন বলবো সে চুপ হয়ে যাবে, এই ব্যাপারটা হচ্ছে। বিজনেস, কাস্টমার গ্রিপে থাকবে, কাস্টমার ডিল ভালো হচ্ছে, কাস্টমার স্যাটিসফ্যাকশান ভালো হচ্ছে এবং মাল বিক্রি করতে পারবেন। দাম্পত্য জীবনে একটা তেলে বেগুনের ব্যাপার থাকছে, বলে না তেলে বেগুনে জ্বলে ওঠা, এটা থাকছে। প্রেম ভালো, পেরেন্টসদের সাথে সম্পর্ক খারাপ হতে পারে, এটা খেয়াল রাখুন। আপনি হাউস ওয়াইফ হলেও এজেড সিনিয়রদের সাথে সম্পর্ক খারাপ হতে পারে। বাচ্চাগুলো ঠিকই আছে, সন্তান স্থান, সন্তান সুখ এবং এডুকেশন ঠিক আছে। একটা জায়গা দৈব পুরোমাত্রায় সাপোর্টে নেই, তো লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা ভোগাতে পারে, প্রপার্টি নিয়ে কোনো প্রবলেম ভোগাতে পারে, কিছু ক্ষেত্রে ছোট ছোট বিষয় নিয়ে পরিবারের মধ্যে একটু অশান্তির জায়গা তৈরি হতে পারে, একটু খেয়াল রাখুন। কন্যা উত্তর ফাল্গুনী, আপনি বুঝুন আপনি কি চান, সেটাকে অ্যাপ্লাই করুন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিন ধীরে সুস্থে কাজ করুন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা ওপর মহলের সাথে ডিল করুন, ওপর লেভেলের লোক যারা আছেন তাদের সাথে কাজ করুন। ওপর মানে ওপরওয়ালা নয়, ওপর আপনার থেকে ওপর লেভেলে যারা আছেন, অ্যাকচুয়ালি এটা বলতে চাওয়া। তাহলে কন্যার পরে আসে তুলা। আপনি যদি তুলার মানুষ হন বা তুলার জাতক জাতিকা হন, আগামীকালকে কালোর কাছাকাছি এবং ছায়ের কাছাকাছি
এইগুলো, এই প্যাটার্নগুলো, কাছাকাছি মানে কালো, অ্যাকচুয়ালি এটা ছাই, কাছাকাছি আর কী হবে, এটা ঘটনা, এগুলো চলতে পারে। ডমিনেট করতে বলছি কালকের দিনে, একদম চাপে রাখবেন। কালকে দেখিয়েই দেবো, সেই বলে না ইস্পার ওস্পার, মাঝখানে কি গঙ্গা, তো পড়লে ডুবে যাবেন। তো নয় পালিয়ে যান, নয় জিতে আসুন। পালিয়ে যাওয়া বলতে অফিসে না যাওয়া, কারণ কালকে আপনি জিততে চলেছেন। 12টা বাজতে 10 থেকে 4টে 20 শুভ সময়। আমি খারাপ সময় বলছি না, বিষকুম্ভ যোগের জন্য কিছু ক্ষেত্রে একটু ঝঞ্ঝাট তৈরি হতে পারে, খারাপ সময়ের জায়গা কালকে খুব বেশি বলছি না। আপনি যখন তুলার মানুষ, কালকে দাঁড়িয়ে থাকবেন মানে জায়গায় উপস্থিত থাকবেন। কালকের দিনে লিড করবেন, ডমিনেট করবেন, কর্তৃত্ব করবেন। পারলে করে নিন, পারলে কালকের দিনে করে নিন। কিছু গুপ্ত শত্রুতা থাকবে, পেছনে কিছু কথা বলতে পারে। দেখুন, বড় লোকরা কাজ করলে না পেছনে কিছু কথা বলবে। বড় লোক মানে পয়সার দিক থেকে না, ভ্যালুয়েবল যারা বলবে। তো এই জায়গাটা কিন্তু কালকের দিনে অ্যাপ্লিকেবল বা বেটার। সো তুলার দিন কাজ করা উচিত। এবং দেখুন, কোনো কাজ ফেলে রাখবেন না কালকের দিনে। ফেলে রাখলে প্রবলেম আছে, প্রবলেম বেড়ে যেতে পারে। সো এটা খেয়াল রাখুন। ব্যবসা কিন্তু অ্যাভারেজ থাকছে। চাকরি ক্ষেত্রে দেখুন না, স্ট্রাগল হোক যাই হোক জিতে যাবেন। দাম্পত্য জীবন নিয়ে একটু চাপ রয়েছে, ফ্যামিলির শরীর একটু প্রবলেমের। আপনি হাউস ওয়াইফ হলেও কাজে কোনো গলদ বা গলতি হবে না, আমি আশা করতে পারি এটা, বা আশা করবো এটা। আপনি যখন তুলার মানুষ, প্রেম ভালো, সন্তান স্থান ঠিক আছে, সন্তান পাশে থাকছে, হেলথগুলোও ভালো থাকছে। কথাবার্তা বলা তুলা রাশির ক্ষেত্রে যাবে। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে খুব বেশি চাপ নেই। তুলা রাশি কালকের দিনে অ্যাকচুয়ালি ভালো দিন, এবং এটাকে কাজে লাগাতে পারলে রেজাল্টও ভালো হচ্ছে। চিত্রা শিল্পীর ছোঁয়া দরকার কালকে, সব কাজে একটু শৌখিনতা দরকার, তবে দেখতে ভালো লাগবে, বেটার হবে। সাথী নক্ষত্র কালকের দিনে চঞ্চল মন এবং চঞ্চল মতির জন্য কোনো প্রবলেম হতে পারে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি যখন তুলার জাতক বা জাতিকা, আগামীকালকের দিনে একটু অর্থকষ্টে আসতে পারে। তুলার কিন্তু ট্যুর বা ট্রাভেল খুব একটা ভালো রেজাল্ট দেবে না, এটা বুঝে চলুন। ট্যুরিজম বা ট্রাভেলিং খুব একটা পজিটিভ রেজাল্ট দিচ্ছে না, এটা একটু বুঝে চলুন। নেক্সট রাশির নাম হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি যতটা হালকাতে থাকা যায়, বৃশ্চিক রাশি কালকে প্রবল পরিমাণে শত্রুতা তৈরি হওয়া এবং কোনো না কোনোভাবে অপমানিত করা। 9:50 থেকে 12টা দেখে ব্যবহার করছেন, পরের সময়টা ধীরে ব্যবহার করছেন। তুলাকে যেমন বলছিলাম খারাপ সময় বলছি না, আপনাকে ভালো সময় বলছি না। বিষকুম্ভ যোগের প্রভাব কিন্তু কালকে থাকছে। দেখুন, সমস্যার জায়গা এটা, যদি আপনি সাবধানী না, সতর্ক না থাকেন, কাজ কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে আটকে যাবে। সারাদিন খেটার পর দেখা যাবে কাজটা ভুল করেছি, গোড়ায় গলদ হয়ে গেছে। তো খুব সতর্কতা নিয়ে কালকের দিনে কাজ করা উচিত। এবং কালকের দিনে শত্রু নয়, দৈব সাথে নেই। অ্যাকচুয়ালি চাপের জায়গা হচ্ছে এটা। আপনি যখন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা, আমার হেলথ ভালো, ইনভেস্টমেন্ট দেখে করা যাবে দেখে শুনে। ফ্যামিলি হেলথও ভালো, ট্রাভেল ভোগাবে, বন্ধুত্ব ভোগাবে, কালিগ ভোগাবে মানে সুযোগ নেবে, এটা প্রবলেমের। দেখবেন এটা ঘটনা। আপনি যখন বৃশ্চিকের মানুষ, ব্যবসা শুভ, চাকরি ক্ষেত্র ফ্রাস্ট্রেটেড করবে এবং শত্রুতার জায়গা, অসুবিধা তৈরি হওয়ার জায়গা একটু রয়ে যাচ্ছে। সব মিলিয়ে একটা গতানুগতিক দিন হচ্ছে। বিজনেস ভালো, পার্টনারকে পাশে পাবেন, আপনার স্ত্রী বা আপনার স্বামী পাশে পাবেন, তাকে পাশে নেওয়ার ব্যবস্থা করুন। প্রেম মোটামুটি চলছে, বন্ধুভাগ্য সামলে, বাবা মার সাপোর্টটা থাকছে। জ্ঞাতি শত্রুতা থাকবে এবং আপনি হাউস ওয়াইফ হলেন, এই শত্রুতা আপনাকেও ভোগ করতে হচ্ছে। আইন আদালত পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই, রাস্তাঘাটে খুব বেশি সমস্যা নেই, অতিরিক্ত বিশ্বাস কারোর উপর করা যাবে না। সন্তান স্থান ভালো, বিদ্যায় মনোসংযোগের অভাব রয়েছে, যে কারণে বিদ্যা কিন্তু ভোগাতে পারে। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র কালকের দিনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের থেকে সাবধান। বৃশ্চিক অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শো অফ করতে যাবেন না। বৃশ্চিক জ্যেষ্ঠা নক্ষত্র, রিচেক করুন, বারবার রিচেক করুন, বারবার এগেন অ্যান্ড এগেন করুন, বেটার হবে। বৃশ্চিকের পর ধনুরাশির চাপা ফ্রাস্ট্রেশন বাড়ছে।
বলতে পারছেন না, শেয়ার করতে পারছেন না, কিন্তু ফ্রাস্ট্রেশন বাড়ছে। দায়িত্ব বোঝা এবং লোকে হাসি মুখে চাপিয়ে দেওয়া বাড়ছে। এই জায়গাটা কিন্তু লক্ষ্য রাখুন আপনি ধনুরাশির মানুষ হলে। ধনুরাশি 10:05 থেকে কালকের দিনে 11:55 দেখে 12:20 থেকে 3টে শুভ সময়, কালকের দিনে 7 শুভ হচ্ছে আপনি ধনুর জাতক বা জাতিকা হলে, ধনুরাশির মানুষ হলে। ধনুরাশির কালকের দিনে সবুজে থাকলে কোনো অসুবিধা নেই, সবুজ চলতেই পারে। কালকের দিনে হাসি মুখে প্লিজ করে দাও, এইটা শত্রুতা নয়, কাজের পাহাড় বলে না, ফাইলের পাহাড় জমে গেছে, এই পাহাড় জমবে কালকে। কাজ এগোচ্ছে ভালো, কাজ ভালো এগোচ্ছে, কিন্তু চাপ বা প্রেশারটা মাত্রাতিরিক্ত, বোঝাটা প্রচণ্ড। মানে দুপুরবেলা একটু যে লাঞ্চ করব সেই সময় পাচ্ছি না, সেই টাইম পাচ্ছি না, এই ব্যাপারটা বা এই জায়গাটা দেখা যাচ্ছে। ইনভেস্টমেন্ট মোটামুটি ভালোই, খারাপ নয়, ট্রাভেল ঠিকই আছে, এবং সবচেয়ে বড় কথা আপনার ও আপনার পরিবার, মানে আমি এবং আমার ফ্যামিলি, তাদের শরীর বা তাদের স্বাস্থ্য ভালোর দিকে যাচ্ছে। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, ব্যবসা কিন্তু শুভ, লিমিটেড হচ্ছে, লিমিটেড লোকজন নিয়ে কাজ হচ্ছে, কিন্তু সেটা ভালো হচ্ছে, ফ্যাক্ট এটা। তো ধনুর এটা প্লাস পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট। ধনুরাশির দাম্পত্য জীবনটা মোটামুটি ভালোর দিকে যাচ্ছে, মোটামুটি সাপোর্ট, উল্টো দিকে সাপোর্ট কিছু ক্ষেত্রে রয়েছে, কিছু জায়গায় নেই, কিন্তু চালিয়ে নিতে পারবেন আপনি। প্রেম ভালো, এবং আপনি হাউসওয়াইফ হন, আপনি ছেলে হন, কর্তব্য করে যেতে হবে ফ্যামিলির প্রতি, এটাই ফ্যাক্ট। সন্তান অবাধ্য থাকা, বিদ্যাস্থান ভালো, লিগাল, আইন, আদালত, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, স্টেবল রেজাল্ট দিচ্ছে। তো ধনু মূলা নক্ষত্র, আপনার কথা লোকের গায়ে লাগবে, গা জ্বলবে কিছু ক্ষেত্রে, এবং আপনি কথা বলবেন লোকে অন্য মিনিং করবে। পূর্বসারা সুখ কম, উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে চাপ নিয়ে কাজ করবেন না, চাপ থাকুক আপনি ভাববেন না, তবে আপনি কাজ করতে পারবেন। মকর রাশি, মকর রাশির মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে 8 নীল, মাকে ডাকবেন 10:10 থেকে 11:38-40 দেখে, ওখান থেকে প্রায় 3:30 শুভ সময়। দেখুন কালকের দিনে আপনি মকরকে বলবো একদম বড় কিছুকে টার্গেট করুন, বড় লেভেল, বড় কিছুকে, বড় কোনো জায়গাকে টার্গেট করুন, আপনি বেটার রেজাল্ট পাবেন আপনি মকরের মানুষ হলে। মকরের শরীর ভালো, মকরের ফ্যামিলির শরীরও ভালো, বাচ্চার শরীর ইমপ্রুভ করছে, সন্তান সুখ বৃদ্ধি। ইনভেস্টমেন্টটা বাদ দিয়ে, ইনভেস্ট করা বা ইনভেস্টমেন্টের জায়গাটা দেখে ট্যুর বা ট্রাভেল পজিটিভ রেজাল্ট দিচ্ছে। কিন্তু একটা কাজ আমার 5,000 প্রফিট, এই ব্যাপারটা কালকে 100 নয়, বড় কিছুকে, বড় প্রজেক্ট, বড় লোক, বড় মানুষজন, লিমিটেড সংখ্যক মানুষজনের সাথে মেশা, ভ্যালু ক্রিয়েট করতে পারা। অফিসের মালিক সবাইকে সাথে মেশে, কিন্তু ভ্যালু তার অনেক বেশি। ম্যানেজার থোড়ি সবাইকার সাথে কথা বলে, তার আলাদা চেম্বার থাকে, এই জায়গাটা বুঝুন। বিজনেস মোটামুটি চলছে, চাকরি ক্ষেত্রে বিষকুম্ভ যোগ একটু চলবে, তাই কিছু ক্ষেত্রে মাথা গরম, দিক দেখতে না পাওয়া, দিশা দেখতে না পাওয়া, এগুলো চলতে পারে, বাট ঠিক আছে। কিন্তু বিজনেস পার্ট কিন্তু ভালো নয়, কাস্টমার ফিরে যেতে পারে, ফিরে যেতে পারেন, কেন কোনো কারণে, কোনো কিছুর জন্য, সব মিলিয়ে কাস্টমার স্যাটিসফ্যাকশানের জায়গা কম। স্বামী স্ত্রীর সম্পর্কের জায়গা অ্যাভারেজ চলছে, অ্যাভারেজ। হয়তো দেখা যাবে আপনার দিক থেকে ঘাটতি রয়েছে, আপনি তাকে টাইম দিচ্ছেন না কোনোভাবে সময়, এবং আজকালকার দিনে এটা কিন্তু বড় প্রবলেম, বহু সংসার ভাঙার, যে হাজব্যান্ড এত বিজি বা ওয়াইফ এত বিজি যে তার পার্টনারের জন্য তার সময় নেই। আরে কাজ তো করতেই হবে, কিন্তু যে মানুষটা আপনাকে ভালোবেসে বিয়ে করে এসছে বা যাই হোক, তাকে তো সময় দিতে হবে, এই জায়গাটা। আর মকর রাশির ক্ষেত্রে শনির রাশি, তো এই জায়গাটা একটু চাপ থেকে যায়, এটা একটু দেখবেন। বাবা মার প্রতি কর্তব্য, এবং আপনি হাউস ওয়াইফ হলেও ফ্যামিলির প্রতি কর্তব্য ভালোভাবে চলছে, সকলকে নিয়ে সকলের মন রেখে চলতে পারছেন। বন্ধুরা পড়াশোনা ভালো, লিগাল থেকে একটু দূরে, দৈব সাপোর্ট করছে, বাট লিগাল, কোর্ট কাছারি এগুলো থেকে একটু দূরে, জ্ঞাতি ভাই বোন সব মিলিয়ে ঠিকঠাক। কিছু আত্মীয় স্বজনদের প্রতি কর্তব্যগুলো আপনার ঘাড়ে বর্তাতে পারে, আপনার ওপর চাপ বর্তাতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। তো উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন অ্যাক্টিভ থাকুন। শ্রবণা মকর রাশি হলে কালকের দিনে আপনি বড্ড বেশি ভাবতে পারেন, এটা প্রবলেমে,
এটা করলে ওই হবে, তাহলে ওই হলে ওইটা হবে, ওটা হলে ওই হবে, তাহলে ওটা হলে ওই হবে। এই জট ধনিষ্ঠা নক্ষত্র, কালকের দিনে আবার রিপিট করছি, বড় কোনো কাজকে টার্গেট করুন, তবে রেজাল্ট আসবে। কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে ব্লু, আগামীকালকে 7, আগামীকালকে সকাল 9টা 10টা 5 মিনিট থেকে 12টা 15 দেখে ওখান থেকে 3টে শুভ। কিন্তু কালকের দিনে মাকে অবশ্যই ডাকবেন। বন্ধুরা, প্রথম প্রবলেম হচ্ছে, দেখুন আমার শরীর ভালো, বাট আমার ফ্যামিলি বা আমার পরিবারের শরীর স্বাস্থ্য ভালো চলছে না, এটাই হচ্ছে সমস্যা। আপনি যখন কুম্ভের মানুষ, টাকার চাপ খুব বেশি ভোগাবে না, ঠিক আছে, কিছু ছোটোখাটো ইনভেস্টমেন্টগুলো চলতে পারে, বড় ইনভেস্টমেন্ট বারণ করছি 20 কুম্ভ যোগের জন্য। ট্যুর বা ট্রাভেল পজিটিভ রেজাল্ট দিচ্ছে। কর্মক্ষেত্রে কাজ কিন্তু ঘেরে রয়েছে, কালকে কাজ এগোতে চাইবে না, কাজ কালকে এগোচ্ছে না, পজিটিভলি এগোচ্ছে না, এটা ব্যাপার। এই জায়গাটা কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে, কারণ কালকে বাধা বিপত্তির যোগ, দৈব সাপোর্ট না করার যোগ, অবস্ট্রাকশন বারবার আসবে। অফিসে ধরুন কলিগ, সিনিয়র, তাদের কাছে খারাপ হবেন, তাদের সাথে সম্পর্ক খারাপ হবে, এই ব্যাপারটা চলছে। ব্যবসা শুভ, অফিস ভালো রেজাল্ট দিচ্ছে না, সো দায়িত্ব দেখে নেবেন, সামলে কাজ করবেন, ব্যবহার সংযত করবেন, না হলে অসুবিধা রয়েছে। এবং কিছু শো অফ করা, কারোর ভালো করতে যাওয়া, প্রচুর বড় কিছু ভেবে চিনতে এগোনো খুব ভালো রেজাল্ট কালকে দেবে না, এটা প্রবলেমের। দাম্পত্য অ্যাভারেজ, প্রেম ভালো, ফ্যামিলি, বাবা মা, সিনিয়র জুনিয়র ঠিকঠাক, সন্তান সুখ ভালো হচ্ছে, বিদ্যাস্থান শুভ, লিগাল কোর্ট কাছারি নিয়ে চাপ নেই, অসুবিধা নেই। চাকরিগত দিক, চাকরি ক্ষেত্র, চাকরি চালানো, এটা কিন্তু বন্ধুরা অ্যাকচুয়ালি প্রবলেমের। এবং হয় কি বলুন তো, কাজ যখন ভালো না হয়, ভালো না চলে, তার প্রেশারটা মাথার ওপর বড্ড বেশি পড়ে যায়, তখন নানা রকম আমরা ভুল করি, ভুল সিদ্ধান্ত নিই, ভুল চিন্তাভাবনা করি, এগুলো হয়। তো কালকের দিন অ্যাকচুয়ালি ঘেঁটে থাকার দিন, এবং যখন আমরা ঘেঁটে থাকি তখনই আমরা ভুল করি, ভুল সিদ্ধান্তগুলো নিই, দেখবেন। তো কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে কালকের দিনে আমি বলবো যে নিজের কাজটা একদম ফোকাস থেকে করুন, হয়ে যাবে। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, ফ্রিকেল মাইন্ড, পাজেল থাকা, কিন্তু শতভিষার নক্ষত্র ফল শুভ। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কথা বলবেন সামলে, কথায় কোনো কথাবার্তা বলবেন সামলে। মীন রাশি কালকে ব্ল্যাক, মীন রাশি কালকে নাম্বার 8। কালকের দিন দেখুন, কালকে এমন একটা দিন না, অনেক টেনশান নেমে যাবে। আমি আপনাকে বলি শুনুন, 12:15 থেকে 4:10 শুভ সময়, 10টা 5 থেকে 11টা 35 36 দেখে ব্যবহার করুন। মাকে ডাকুন, শরীর ভালো হচ্ছে, এনার্জি বাড়ছে, স্ট্রেস নামছে, বড় কাজ এগোতে পারে, মাথার মধ্যে চলতে থাকা ঝামেলা নেমে যেতে পারে। তো প্রবলেম নিয়ে কাজ করা, স্ট্রেস থেকে মুক্তি, টেনশান আছে মিটিয়ে বাড়ি আসবো, অফিসে কথাবার্তা বলা, শত্রু দমন করা বেটার হবে। এবং আপনি যখন বিজনেস করছেন, কালকের দিন বিজনেস ভালো হচ্ছে, কাস্টমার পাচ্ছেন, কাস্টমার ডিল ভালো হচ্ছে, সব মিলিয়ে চাকরি বা বিজনেস। আমি যদি কোনো প্রবলেম থেকে থাকি, আমি যদি কোনো প্রবলেমের মধ্যে জড়িয়ে থাকি, আমি এটাকে কালকে সর্ট আউট করবো, সলভ করব। পার্টনারের সাপোর্টটা পুরো মাত্রায় পাবেন, প্রেম একটু ভোগাবে, বন্ধুত্ব কিছু ক্ষেত্রে লাগবে, কিন্তু বন্ধুত্ব যখন পার্সোনাল হয়ে যাবে সেটা অসুবিধার, এটা খেয়াল রাখুন। বাবা মার সাপোর্ট অ্যাভারেজ, হেলথগুলো ভালো, সন্তানের হেলথ ভালো, বিদ্যা কিন্তু বন্ধুরা খুব একটা ভালো নয়, দৈব সাপোর্ট করছে। লিগাল কোর্ট কাছারি পুলিশ নিয়ে চাপ নেই, পারিবারিক বিবাদ, কোন্দল অশান্তি থাকলেও মেটাবেন, আপনি হাউস ওয়াইফ হলে এইভাবে জায়গা যথেষ্ট ভালো। সো কালকে মিল, পজিটিভ থিঙ্কিং, স্ট্রেস ঝেড়ে ফেলা, প্রবলেম নিয়ে কাজ করা, নতুন দায়িত্ব বুঝে নেবেন, চলবে। কালকে ট্যুর ভালো হচ্ছে, ইনভেস্টমেন্ট একটু চাপেন, পয়সা খরচাটা একটু বাড়বে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কালকে একটু হিসাব মেলান ঠিক করে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, ইনকমপ্লিট কাজ ছাড়বেন না, মানে কোনো কাজ ইনকমপ্লিট ছাড়বেন না। রেবতী যখন আপনার নক্ষত্র, জাতক বা জাতিকারা হলে জুনিয়রদেরকে সাথে নিন, বাচ্চাগুলোকে সাথে নিন, অথবা পার্টনারকে সাথে নিন, পার্টনার মানে ম্যারিড হলে, অথবা পেরেন্টসদেরকে সাথে নিন, বেটার রেজাল্ট পাবেন। এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য করবে, সাপোর্ট দেবে। এটুকুই থাক তাহলে, ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে কিন্তু থাকতে হবে, শান্তিতে থাকুন। নমস্কার।